নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল রাতে এয়ারপোর্ট থানার অধীন ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অঙ্গননগর এলাকাস্থিত সিপিএম কর্মী তপন শীলের বাড়িতে রাতের অন্ধকারে বোমা হামলা করে একদল দুষ্কৃতীরা। সেক্ষেত্রে জানা গেছে ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অনঙ্গনগর এলাকাস্থিত সেই ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে এবং ঘটনার প্রতিবাদে বরজলার বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্য নেতা কর্মীরা এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন এবং ওসি অভিজিৎ মণ্ডলের নিকট দাবি রাখেন পুলিশি টহল বৃদ্ধি করাতে হবে এবং এই বোমা হামলার ঘটনায় যারাই জড়িত রয়েছে সঠিক তদন্তক্রমে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা অবশ্যই দরকার। এবং এই বিষয়ে বিধায়ক সুদীপ সরকার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা চলছে, যার কারণে এই মুহূর্তে তপন শীল অর্থাৎ সিপিএম কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে বোমা হামলা করেছে দুষ্কৃতিকারীরা। গোটা বিষয় নিয়ে এলাকার বিধায়ক সুদীপ সরকারের কি বক্তব্য রয়েছে শুনুন। এই সময়ের মধ্যে বিশেষ করে এলাকার মধ্যে যে শান্তির পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর মাফিয়া দুষ্কৃতিকারী রাত্রিবেলা রাতের আধারে সেই উনার বাড়িতে বোম নিক্ষেপ করে এলাকার শান্তি সম্প্রীতি যেটা বিঘ্নিত করার জন্য আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সেখান থেকে আমরা আমাদের এয়ারপোর্ট পিএসে আসি। এয়ারপোর্ট পিএসের যে আধিকারিক আছেন ওনার সঙ্গে সাক্ষাৎ করি। ওনাকে আমরা সম্পূর্ণ ঘটনা খুলে বলি যে এই সময়ের মধ্যে এলাকার মধ্যে যে শান্তির একটা পরিবেশ সেটাকে এক শ্রেণীর দুষ্কৃতিকারী সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করছে। আমাদের দাবি থাকবে আপনাদের টহল বৃদ্ধি করে এবং এই ধরনের অপচেষ্টা দুষ্কৃতিকারীদের সেটাকে রোখার জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে এবং যারা ঘটনাটা ঘটিয়েছে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা শুনলেন বিধায়ক সুদীপ সরকারের বক্তব্য এবং এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এই রকমের বোমা হামলা করে যাচ্ছে দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ তুলে ধরেছে এবং তিনি এবার এয়ারপোর্ট থানার দ্বারস্থ হয়েছেন যাতে করে যারা প্রকৃত দোষীরা রয়েছে কেন তারা এই বোমা হামলা করেছে এবং তার পেছনে কি কারণ রয়েছে এবং তাদেরকে চিহ্নিত করে অতি সত্বর যেন তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার শাস্তি দেওয়া হয় সেই দাবিটাই আজকে তিনি তুলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।